আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে নেটওয়ার্ক। তো গাইস ফাইনালি কিন্তু পাউজের উইথড্র আপডেট চলে আসছে। আপনি কিভাবে বাইবিট প্লাস বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করবেন সেইটাও দেখাবো। সেই সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে ওয়ান চেইন উইথড্রল বা যারা মাল্টিপল ইউজার আছেন, মাল্টিপল ইউজাররা কীভাবে আপনারা আলাদা আলাদা পার্ট বাই পার্ট উইথড্র করবেন সঠিকভাবে, সেটাও কিন্তু দেখাবো। ঠিক আছে, প্রথমত গাইস আপনাদের ক্লেম লিঙ্কের প্রয়োজন। ক্লেম লিঙ্কটা কিন্তু আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবেন, আপনি আমাদের টেলিগ্রামের এই পোস্টে চলে আসবেন। টেলিগ্রামের পোস্টের এইখানে কিন্তু আমি ক্লেম লিঙ্কটা দিয়ে রাখছি। আপনি সিম্পলভাবে এইখানে যে ক্লেম লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে গাইস আপনারা পাউজের ওয়েবসাইটটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। তার জন্য আপনারা ডান পাশের দিকে থ্রি ডট আইকন পেয়ে যাবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে নিচে থেকে দেখেন যে ওপেন ইন ক্রোম ব্রাউজার, এখানে আপনারা ক্লিক করে আপনাদের পাউজ ওয়েবসাইটটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পারবেন টিজি ড্যাশবোর্ড, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা আপনাদের ওয়ালেটটাকে কানেক্ট করবেন, আপনার যে ফ্যান্টম ওয়ালেট অথবা টোন কিপার যেটা কানেক্ট করেছিলেন আগে সেইটা। তো আমি এখান থেকে ফ্যান্টম ওয়ালেটটাকে কানেক্ট করব, তার জন্য ফ্যান্টমে ক্লিক করব। ফ্যান্টমে ক্লিক করার পর গাইস আপনারা এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট ওয়ান, ওকে। তো অ্যাকাউন্ট ওয়ানে যদি আমি এখানে কনফার্ম করি তাহলে কিন্তু আমাদের ফ্যান্টম ওয়ালেটের অ্যাকাউন্ট ওয়ান যেটা আছে সেটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাচ্ছে। প্লাস আমি কিন্তু আমার ফ্যান্টম ওয়ালেটের অ্যাকাউন্ট ওয়ানেই কিন্তু এটা ক্লেম করতেছি, ওকে। এখন আসেন যাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে তারা কিভাবে আপনারা আলাদা আলাদাভাবে কানেক্ট করবেন বা আলাদাভাবে কীভাবে ক্লেম করবেন সেটাই দেখাই দিই। তো আমি এটাকে কেটে দিই গাইস। কেটে দেওয়ার পরে গাইস উপরের দিকে দেখতে পারবেন এই যে আপনারা আইকন অ্যাকাউন্ট ওয়ান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আলাদা আলাদা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, যে অ্যাড কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন, ওকে। এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনারা ক্রিয়েট করে নেবেন। আপনাদের তো অলরেডি ক্রিয়েট করাই আছে, কারণ আপনারা তো মাল্টিপল অ্যাকাউন্ট যখন করছেন আলাদা আলাদা ওয়ালেট তো কানেক্ট করাই আপনাদের ছিল। তো সমস্যা নেই গাইস, আপনারা কীভাবে আলাদা আলাদাভাবে পার্ট বাই পার্ট উইথড্র করবেন বা ক্লেম করবেন দেখাই দিতেছি। তো আমি দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট 5 যেটা আছে এটাই কিন্তু সুইচ করা আছে, ওকে। তো আপনার যখন 1 নম্বর অ্যাকাউন্টে উইথড্র করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি অ্যাকাউন্ট 2 বা অ্যাকাউন্ট 5 যেটাতে উইথড্র করতে চাচ্ছেন সেটা আপনি এখানে সুইচ করবেন, ওকে। তো আমি চাচ্ছি যে আপনার অ্যাকাউন্ট 2তে এখন আমি উইথড্র করবো বা ক্লেম করবো, তার জন্য আমি অ্যাকাউন্ট 2টাকে সিলেক্ট করলাম, মানে সুইচ করলাম। সুইচ করার পরে আপনি এগেইন আবার সেই আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন, ওকে। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এগেইন এখান থেকে যে ফ্যান্টম ওয়ালেট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ডটাকে দিবেন। এইখানে একটু জিনিস খেয়াল করে দেখেন গাইস, এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট 2 চলে আসছে। আমি যদি এখানে কানেক্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফ্যান্টম ওয়ালেটের অ্যাকাউন্ট 2 থেকে কিন্তু পাউজটা কানেক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কিন্তু আলাদা আলাদা আমরা এখানে অ্যাকাউন্ট কানেক্ট করতে সক্ষম হয়েছি। আপনারা কিন্তু এইভাবে আলাদা আলাদা অ্যাকাউন্ট কানেক্ট করবেন, দেন উইথড্র করবেন। ঠিক আছে, কীভাবে উইথড্র করবেন বা কীভাবে কী করবেন এখন আপনাদেরকে আমি সেটাই দেখাই দিই। তো আমার যেহেতু একটা মাত্র অ্যাকাউন্ট, তার জন্য আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট ওয়ানটাকে সিলেক্ট করব। আমি এখান থেকে একটু ব্যাক করলাম। ব্যাক করার পরে আমি এখান থেকে আমার যে অ্যাকাউন্ট ওয়ান যেটা আছে অ্যাকাউন্ট ওয়ানটার সাথেই আমার মেইন অ্যাকাউন্টটা কানেক্ট করা আর কি, তার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এগেইন আমার সেই ক্রোম ব্রাউজারে আসবো। আসার পর এখান থেকে আমি সিম্পলভাবে ফ্যান্টম ওয়ালেটে এখন ক্লিক করে দেবো। ফ্যান্টমে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওয়ান চলে আসছে। ঠিক আছে, তো আমি এখান থেকে এখন কনফার্মে ক্লিক করে দেবো। আপনাদের যাদের একটা মাত্র অ্যাকাউন্ট তারা আমার মতো এইভাবে উইথড্র করবেন। ঠিক আছে, তো ওয়ালেট যখন কানেক্ট করবেন তখন আপনারা এই যে ডান পাশের দিকে নিচের দিকে নেক্সট পেয়ে যাবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আপনার পাউস টোকেনের অ্যালোকেশনটা দেখতে পারবেন, আপনি কতগুলো টোকেন পাইছেন সেটাই আর কি এখানে দেখাচ্ছে। তো যাই হোক, এখান থেকে ক্লেম করার জন্য আপনারা সিম্পলভাবে ক্লেমে ক্লিক করে দিবেন। ক্লেমে ক্লিক করার পরে গাইস এখান থেকে আপনাদেরকে বাম পাশে টিক মার্ক দিতে হবে। টিক মার্কটা দিয়ে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। প্রথমে গাইস আপনি এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে আপনার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ওয়ান চেইন উইথড্রল, ওকে। তো আপনারা যারা মাল্টিপল ইউজার আছেন তারা আপনারা কি করবেন, প্রথমত এক্সচেঞ্জারগুলোতে উইথড্র করবেন বাইবিট প্লাস বিটগেট এক্সচেঞ্জারে। আর অ্যাকাউন্ট যদি বাইবিট প্লাস বিটগেট এক্সচেঞ্জারে আপনি ম্যানেজ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে ওয়ান চেইনের জন্য অপেক্ষা করতে হবে। ওয়ান চেইন উইথড্রলটা আশা করতেছি লিস্টিংয়ের আগে তারা অ্যাভেলেবেল করবে, ওকে। তো আমি তো ইতিমধ্যে আপনাদেরকে দেখাইছি যে আপনি আলাদা আলাদাভাবে কীভাবে অনচেনে উইথড্র করবেন। তো যাই হোক গাইস, আপনারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার উইথড্র করার জন্য সিম্পলভাবে যে উপরে যেটা আছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এইখানে আপনারা ক্লিক করে দেন। ঠিক আছে, এখানে মানে যে ডান পাশের দিকে যে আইকন দেখতেছেন না, আইকনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই আইকনে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে বাইবিট প্লাস বিটগেট দুইটা ওপেন হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, অনেকে প্রশ্ন করতে পারেন ভাই কোন এক্সচেঞ্জারে উইথড্র করলে ভালো হবে। যদি বিটগেটে উইথড্র করেন তাহলে এখান থেকে এফসিএফএস বোনাস পাবেন, মানে ফার্স্ট যারা উইথড্র করবে তাদেরকে বোনাস দেওয়া হবে আর কি, ওকে।
আর উপরের দিকে আপনি বাইবিটটাও পেয়ে যাবেন, চাইলে বাইবিটে উইথড্র করতে পারেন। অনেক সময় দেখা যায় আপনার বাইবিটে প্রাইসটা বেশি থাকে, বিটগেট এক্সচেঞ্জারের প্রাইস কম থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার উল্টা, বিটগেটের প্রাইস বেশি আবার বাইবিটে প্রাইস কম, ঠিক আছে। তো আপনারা যেটাতে মন চায় আপনারা সেটাতে উইথড্র করতে পারেন, সমস্যা নেই। তো আমি চাচ্ছি যে এখান থেকে বাইবিটে উইথড্র করবো, তার জন্য আমি বাইবিটে যে ডান পাশে যে আইকন দেখতেছেন এই আইকনে আপনারা ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করার পরে গাইস এখান থেকে আপনাদেরকে বলতেছে যে ডু ইউ হ্যাভ বাইবিট অ্যাকাউন্ট, মানে আপনার কি অ্যাকাউন্ট আছে। তো আপনারা জাস্ট সিম্পলভাবে ইয়েস আই ডু এখানে ক্লিক করবেন। ওকে, ইয়েস আই ডুতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে বাইবিট ইউআইডি দিতে হবে এবং এই নিচের দিকে আপনাদেরকে ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। তো এটা আপনারা কোথায় পাবেন, আপনি চলে যাবেন সরাসরি আপনার বাইবিটটাকে ওপেন করবেন। বাইবিট ওপেন করার পরে গাইস আপনারা বাম পাশের দিকে এই যে আইকনটা দেখতেছেন, বাম পাশ থেকে আপনারা আপনাদের বাইবিটের যে ইউআইডিটা আছে ইউআইডিটাকে কপি করবেন। এই যে হচ্ছে আপনাদের ইউআইডি, সরি, এইখানে দেখেন আপনাদের ইউআইডি পেয়ে যাবেন। এটার উপরে জাস্ট একটা ট্যাপ করবেন, ইউআইডিটাকে কপি করবেন, দেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা এই যে ডিপোজিট লেখা ডিপোজিটের উপরে ক্লিক করে দেন। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো পেয়ে যাবেন, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দেন। ওকে, দেন উপরের দিকে আপনারা সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে লিখে সার্চ করবেন পাউস লিখে সার্চ করার পর আপনাদের সামনে পাউস টোকেনটা চলে আসবে। জাস্ট সিম্পলভাবে পাউসের উপরে ক্লিক করে দিবেন। পাউসের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে নিচে সোলে ক্লিক করে দিবেন। সোলে ক্লিক করার পরে গাইস এখান থেকে আপনারা এটাকে জাস্ট ওকে বাটনে ক্লিক করে এটাকে ওকে করে দেন। ওকেতে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটাকে কপি করে নেন। অ্যাড্রেসটা কপি করলাম গাইস, অ্যান্ড দেন আপনি চলে যাবেন সরাসরি আপনার সেই ক্লেম পেজে আসার পর এখানে আপনাদের সেই ডিপোজিট অ্যাড্রেসটাকে পেস্ট করেন। প্রথমে আমি আমার ডিপোজিট অ্যাড্রেসটাকে পেস্ট করলাম, দেন উপরে আপনাদেরকে বাইবিট ইউআইডি দিতে হবে, তার জন্য আপনারা এখানে বাইবিটের ইউআইডিটাকে পেস্ট করে দেন। ওকে, বাইবিট ইউআইডি পেস্ট করলাম অ্যান্ড অ্যাড্রেসটাকে পেস্ট করলাম, দেন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেন। কন্টিনিউতে ক্লিক করার পর গাইস আপনারা একটু দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার সব কিছু ঠিকঠাক আছে, যার জন্য আমি এখান থেকে কন্টিনিউতে আবারও ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদেরকে ফাইনাল স্টেপ মানে আমাদেরকে কনফার্ম করতে হবে, তার জন্য আপনারা এই যে আবারও কনফার্মে ক্লিক করে দেন। তো ফাইনালি কিন্তু আমাদের উইথড্র করাটা কমপ্লিটেড গাইস। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এভাবেই কিন্তু আপনাদেরকে উইথড্র করতে হবে। ওকে, আর যারা মাল্টিপল ইউজার আছেন তাদেরকে তো আমি অলরেডি দেখাইছি যে আপনি কীভাবে উইথড্র করবেন। তো গাইস আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। তো ভিডিওটা যদি ভালো লাগে ভাই অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আপনি একান্ত কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে ভিডিওর কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাকে অবশ্যই হেল্প করব। আর মাস্ট বি আপনি আমাদের টেলিগ্রামটাকে ফলো করবেন গাইস, টেস্টনেট, মেইননেট, হোয়াইট লিস্ট অফারগুলোতে কাজ করার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।